হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করব, তার রেসিপি দেখাবো আপনাদের। আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। বুটের ডাল দিয়ে খাসির মাথা দিয়ে আমি রান্না করব। বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করতে আমার লাগে বুটের ডাল, খাসির মাথা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, তেজপাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে রান্না করব। প্রথমে আমি পাতিলের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এখন খাসি মাথার মাংসটিও ছেড়ে দেব। হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, এলাচ, দারচিনি এগুলো ছেড়ে দিব। কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ছেড়ে দেব। রসুনগুলো রাখবো, এগুলো ফোড়ন দেবো পরে। এখন ভালো করে মেখে নেব। ডালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে দিয়ে নিয়েছি। এখন এটা তেল দিয়ে দেব। এখন পানি দেব। এখন এভাবে চুলাতে বসাবো। সব কিছু উপকরণ আমি পরিমাণ মতন দিয়ে মেখে এখন চুলাতে বসালাম। এখন ঢেকে দিলাম, সিদ্ধ করব ভালো করে। আমার সব কিছু উপকরণ বলকে এসেছে, এখন ঢেকেই আমি পানি শুকা পর্যন্ত রান্না করব। ডাল আমার গলে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। মানে এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো, বলক আসলে তারপরে বাগা দেবো সুন্দর করে। সব কিছু আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে ফোড়ন দেব। কড়াই গরম হয়েছে, এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে, এখন শুকনো মরিচ ছেড়ে দিলাম। শুকনো মরিচ গরম হয়েছে, এখন জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিলাম। এখন রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। জিরা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এগুলো সব কিছু আমার ভালো করে ভাজা হয়েছে। এখন একটু ডাল দিয়ে একটু রাখবো। এখন ডালের মধ্যে সব ছেটে দেবো। এখন সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ রাখবো, শেষ, তারপর পরিবেশন করব। হয়ে গেছে আমার বুটের ডাল দেওয়া খাসি মাথা রান্না। এখন পরিবেশন করব। হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে খাসি মাথা রান্না। চাইলে এইভাবে রান্না করতে পারো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।